এক দরবেশ তার ছেলেকে ওসিয়ত করলো, বাবা তুমি কোনোদিন স্ত্রীর কাছে গোপন কথা বলবা না, আর কোনো পুলিশের সাথে বন্ধুত্ব করবা না, আর বাড়ির উঠানে কখনোই বড়ই গাছ রোপণ করবা না। দরবেশের ইন্তেকালের অনেক দিন পর সেই ছেলেটা চিন্তা করলো, আচ্ছা আমার বাবা কেন এই তিনটা জিনিস করতে আমাকে নিষেধ করলো, সেই বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে আমাকে একটু চেক করে দেখতে হবে। যে কথা সেই কাজ। ওই দরবেশের ছেলে এক পুলিশের সাথে বন্ধুত্ব করে সেই পুলিশকে মাঝে মধ্যে বাড়িতে দাওয়াত দিয়ে ভালো মন্দ রান্না করে খাওয়াতো। এরপর সে তার ঘরের সদর দরজার সামনে কয়েকটা বড়ই গাছ রোপণ করলো। এরপর সে বাজার থেকে বড় একটা ডাব আর একটা গামছা কিনে সেই ডাবটাকে গামছার মধ্যে দিয়ে একটু লাল রং লাগিয়ে রাতের বেলায় তার স্ত্রীর কাছে এসে বলল, এই আমি তো একটা মানুষকে মার্ডার করে ফেলেছি, এই যে দেখো ওর মাথা নিয়ে এসেছি, এখন আমার সাহায্য প্রয়োজন, তুমি আমাকে একটু সাহায্য করো। তো তারা স্বামী স্ত্রী দুইজন মিলে গামছার মধ্যে থাকা ওই ডাবটাকে বাড়ির পাশের একটা জঙ্গলের মধ্যে পুঁতে রাখলো। এরপর চলে গেল অনেক দিন, কিন্তু তার উপরে কোনো বিপদ আসলো না। তখন ওই দরবেশের ছেলে বলল, আমার পিতা আমাকে যে তিনটা জিনিস করতে নিষেধ করলো আমি তো করলাম, আমার তো কোনো কিছুই হইল না, বুঝলাম না ব্যাপারটা। এরই মধ্যে হঠাৎ করে সেই লোকটার সাথে তার স্ত্রীর তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। তখন তার স্ত্রী তাকে হুমকি দিতে লাগলো যে আমি কিন্তু তোমার সব গোপন কথা মানুষকে বলে দেব। যে কথা সেই কাজ। তার স্ত্রী তারই পুলিশ বন্ধুর কাছে যে মাথার মুন্ডু পুঁতে রাখার কথা বলে দিল। সেই পুলিশ এসে জঙ্গলের মধ্য থেকে মাথার মুন্ডুটা তুলে দেখে সেটা একটা ডাব। পুলিশ বলল, এটা তো ডাব। লোকটার স্ত্রী বলল, আরে না, আমার স্বামী মাথার মুন্ডুটাকে সরিয়ে এখানে ডাব রেখে দিয়েছে। লোকটার স্ত্রীর কথা বিশ্বাস করে পুলিশ লোকটাকে উদ্দেশ্য করে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশের এই কথা শোনা মাত্রই লোকটা পালিয়ে যাওয়ার জন্য দিল এক দৌড়। কিন্তু দুর্ভাগ্য, বাড়ির সদর দরজায় থাকা বড়ই গাছের কাঁটা তার পায়ে বেঁধে গেল। লোকটা মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, বাবা এখন বুঝলাম কেন তুমি এই তিনটা জিনিস আমাকে করতে নিষেধ করেছিলে।